কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে শোনাবো দেবতাখুম ভ্রমণের গল্প। আমার এই ভিডিওটি ঈদের আগের দিন করা, ব্যস্ততার কারণে এখন আপলোড করতে পারিনি। আমাদের ভ্রমণ শুরু হয়েছিল ঢাকার আরামবাগ থেকে ইম্পেরিয়াল বাসে। তো ইম্পেরিয়াল এক্সপ্রেসের এয়ার সাসপেনশনও ভীষণ ভালো, আর সিটগুলো অনেক আরামদায়ক। হ্যাঁ, মনে হচ্ছে তো তাই। শান্ত। কিছু বলো অডিয়েন্সের উদ্দেশ্যে। দেখি, দেখা যাক, ভ্রমণটা করি, তারপরে বুঝতে পারবো আসলে সিটটা কিরকম এবং এয়ার সাসপেনশনটা কিরকম, সেটাও বুঝতে পারবো। সবাই অনেক মজা করব কালকে। হ্যাঁ, অবশ্যই। আরও সামনে অনেক কিছু দেখতে পারবেন বান্দরবনের। আমরা একদম গহীনে চলে যাব বান্দরবনের। অবশ্যই। বান্দরবন ভ্রমণে আমাদের সাথে আছে আমাদের রতন দাদা। নির্ধারিত সময় রাত 12টার সময় আমাদের বাস আরামবাগ থেকে বান্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। ঈদের আগের দিন বিধায় রাস্তাঘাট একদম ফাঁকা ছিল। তো আশা করি খুব সকালে আমরা বান্দরবন পৌঁছে যাব, অনেক তাড়াতাড়ি পৌঁছে যাব, কারণ আজকে রাস্তাঘাটে কোনো জ্যাম নেই, একদম পুরো ফাঁকা ঢাকার শহর। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। কাল রাতে সুন্দর একটা ঘুম হয়েছিল, এর জন্য ভিডিও করতে পারিনি। এক ঘুমে একদম সকাল হয়ে গেছে, আমরা বান্দরবন পৌঁছে গেছি। আজকের আবহাওয়াটা খুবই চমৎকার, মেঘাচ্ছন্ন। তো এখানে অনেক পর্যটক এসেছে আজকে, খুবই ভালো লাগছে বান্দরবন। এর আগেও আমি এসেছিলাম 3-4 বছর আগে। হোটেল হিল ভিউ বান্দরবনের সবচেয়ে বড় হোটেল। হিল ভিউর একটা রেস্টুরেন্টে রয়েছে। ঈদের দিনের জন্য আজকে রেস্টুরেন্টটি বন্ধ। ভেবেছিলাম এখান থেকে ব্রেকফাস্ট করব। হিল ভিউ হোটেলের সামনে থেকে আমরা এই সিএনজিটা ভাড়া করে নিলাম 2200 টাকা দিয়ে। আমাদের নিয়ে যাবে কচ্ছপতলী বাজারে। বান্দরবন থেকে দেবতাখুমের দূরত্ব 26 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 1.5 ঘন্টার মতোই। আমরা শহরের ভিতর দিয়ে যাচ্ছি। নিচে দেখা যাচ্ছে স্বচ্ছ নীল পানি, এটা হলো সাঙ্গু নদী। আমরা এখন সাঙ্গু নদীর উপর দিয়ে যাচ্ছি। পাহাড়ের সৌন্দর্য বরাবরই আমাকে মুগ্ধ করে, তাই তো সময় পেলেই ছুটে চলে যাই পাহাড়ে। আর পাহাড়ের সুস্বাদু ফল খেতে ভীষণ মজা। তো আজকে অনেক এনজয় করব পুরো জার্নিটা। প্রায় 1 ঘন্টা 15 মিনিট জার্নি করে আমরা চলে এসেছি কচ্ছপতলীতে। আর সামনেই কচ্ছপতলী বাজার, আর মূলত আমাদের ট্রেকিং শুরু হবে কচ্ছপতলী বাজার থেকে। আমরা এখন আছি কচ্ছপতলী বাজারে। আর আপনারা যদি দেবতাখুম যান, এখান থেকে গাইড নিতে হবে, এটা বাধ্যতামূলক। প্রাইসও ফিক্স করা 1050 টাকা। আপনারা যারা ট্রেকিংয়ের জন্য জুতো আনেননি, এইখান থেকে এই বাজার থেকে জুতো কিনে নিতে পারবেন, এবং অন্য জিনিসপত্র যেমন প্যান্ট, ক্যাপ ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিতে পারবেন। দেবতাখুম যেতে লিরাগাঁও আর্মি ক্যাম্প থেকে আমাদের প্রথমে পারমিট চেক করে নেবে গাইড। এখানে আপনাদের আসতে হলে অবশ্যই 2 কপি এনআইডি কার্ড লাগবে। তারসা নদীর পাড় ধরে আমরা হেঁটে যাচ্ছি দেবতাখুমের উদ্দেশ্যে। নিরিবিলি রাস্তাঘাট, একদম স্তব্ধ পরিবেশ। আমরাই প্রথম যাচ্ছি আজকে সকালে, কারণ ঈদের দিন বিধায় লোকজন আজকে একটু কম। তো চারিদিকে ঝিঝি পোকার ডাক, খুবই ভালো লাগছে। আর সকাল সকাল আসবেন আপনারা, সকালে আসলে একদম লোকজন কম থাকবে। এখানকার রাস্তাঘাট অনেকটাই ভয়ঙ্কর, একটু পা পিছলে গেলে দুর্ঘটনা ঘটতে পারে। তাই আপনারা এখানে আসলে অবশ্যই সাবধানতা অবলম্বন করে হাঁটবেন। বাঁশের সাঁকো দিয়ে যাচ্ছি আমরা। এটা শেলবান্ধা পাড়া। এটা ওই কচ্ছপতলী বাজার থেকে বাজার করে আর কি, ওই বাজার করে আপনি ঝুড়িতে নিয়ে আসেন এখানে। পাহাড়ের ঝুমঘর। পাহাড়ের মানুষের জীবনযাপন অনেক কষ্টের, কারণ তারা বাজার করতে গেলে সবাই কচ্ছপতলী যেতে হয়। আশেপাশে কোনো হাট বাজার নেই।
আমরা চলে এসেছি দেখতে দেখতে দেবতাখুম ভিউ পয়েন্টের সামনে। আপনারা যখন এই পয়েন্টের এখানে আসবেন, এখান থেকে আবার 200 টাকা এন্ট্রি ফি নেবে পার পার্সন। এখান থেকে এন্ট্রি করাতে হবে নৌকায় ভেলায় ওঠার জন্য। দেবতাখুমের পানির শব্দ, অনেক স্বচ্ছ পানি। আমরা এই নৌকায় করে পুরো দেবতাখুম ঘুরে বেড়াবো। আজকে একদমই লোক নেই বললেই চলে। আর এখানে যারা আসবেন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে এই জায়গাটা নোংরা না হয়। আপনাদের বোতল, খাবারের প্যাকেট দয়া করে এখানে ফেলবেন না। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, নোংরা করবেন না আপনারা। আপনারা যারা সাঁতার না জানেন এখান থেকে লাইফ জ্যাকেট নিয়ে নেবেন আপনাদের সেফটির জন্য। আমাদের টিমের সবাই এক নৌকাতে উঠেছি আমরা। আর আজকে এই ভিউ পয়েন্টে আর কেউই নেই, শুধু আমরা। এইরকম একটা নিরিবিলি পরিবেশ পাবো কখনো বুঝতে পারিনি, কারণ এখানে অনেক রাশ থাকে, অনেক টুরিস্ট আসে এখানে, যতটুকু দেখেছি আমরা ভিডিওতে। তো আজকে একদম নিরিবিলি, আমরা 3 জন। সত্যিই জীবন অনেক সুন্দর, আপনাকে উপভোগ করতে হবে। আর এই রকম সুন্দর জায়গায় আপনাকে আসতে হবে, প্রকৃতির সাথে আপনাকে মিশে যেতে হবে। সবাই মনে সুখে গান গাচ্ছে। আর এখানকার ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি, এখানে না আসলে বোঝাই যেত না, এখানকার সৌন্দর্য না দেখলে। পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে গেছে কুম, ফলে এখানকার গভীরতা অনেক বেশি। গাইড আমাদের বললো 40 মিটারের মতো হবে, 30-40 মিটার। অ্যামেজিং প্লেস দাদা, অনেক সুন্দর। এখানটা ভালো মতো পিক তোলো। যত গহীনে যাচ্ছি কুমের মুগ্ধতা দেখে মুগ্ধ হচ্ছি আমরা। আসলে এখানে আপনাকে আসতে হবে, মোবাইলে সৌন্দর্য তুলে ধরা যায় না। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে আপনাকে এখানে এসে উপলব্ধি করতে হবে এখানকার সৌন্দর্য। আশা করি আপনারা অনেক এনজয় করবেন এখানে আসলে। স্বচ্ছ পানি দেখে লুপ সামলাতে পারলাম না, নেমে পড়লাম। আর আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। ধন্যবাদ।